দেবী নাচ করতে করতে যাচ্ছে এখন মামার বাড়ি। কেউ আনন্দই পাচ্ছে, ও আনন্দ করতে করতেই যাচ্ছে। গুড মর্নিং, রিয়া জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। এতক্ষণে আজকে ঘুম থেকে উঠেছে। কি কি হলো? আজ মামার বাড়ি যাবে, কিছুক্ষণ বাদেই বেরিয়ে পড়বে। আজকেই আবার লেট করে উঠেছে, উঠেই সঙ্গে সঙ্গে খাবার শুরু হয়ে গেছে। কি হয়েছে গো? আজ কোথায় যাবে? কোথায় যাবে? যাবে কোথায়? আজ মুখটা ভার হয়ে আছে, মামার বাড়ি যাবে বলে। দেখুন দেখুন, আর মায়ের মুখে হাসি, ওর মুখটা একদম ভার হয়ে। এই দেখুন, মন খারাপ, দেখেছেন? এরকম করে না সকালে উঠে। আজ মামার বাড়ি যাবে বলে মনটা খারাপ। কীরকম ভাবে চুপ করে মাকে ধরে বসে আছে, জানে ছেড়ে চলে যেতে হবে এখন এক সপ্তাহের জন্য। হ্যাঁ, সেই জন্য মন খারাপ। দেখুন এই যে, আর মায়ের হাসি দেখুন। কি হচ্ছে গো? মা বাড়ি যাবে না? যাবে না তুমি? হ্যাঁ, যাবে না? কই এই দেবী বেরিয়ে পড়েছে। দেবী যাচ্ছে এখন নিজের মামার বাড়ি। এখন প্রায় এক সপ্তাহের মতো থাকবে ওখানে। বাড়িতে সবারই মন খারাপ। আর ও দেখুন নাচতে নাচতে বেশ সুন্দর যাচ্ছে, বেশ এনজয় করতে করতে মজা করতে করতেই যাচ্ছে টোটোতে। আর টোটোয় চাপতে তো এমনিই খুব ভালোবাসে। মানে আমি গানটা যদি এখানে এখন মিউট করে দিয়েছি, নাহলে তো ইউটিউব আবার এটাকে কপিরাইট করে দেবে। সেই জন্য গানটা অফ করেছি। ও টোটোতে গান বাজছিল, আমাদের দেবী সেই গান শুনে নাচতে নাচতে পুরো রাস্তায় গেছে। ও দেবীর মিমি আর দেবীর মা দুজনে ভিডিও করতে করতে গেছে পুরো রাস্তায়। সারা রাস্তায় নাচ, হই হুল্লোড়, মজা করতে করতেই গেছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে। এমনিতে তো ও কেউ যদি কোনো গান মানে কোনো গান যদি আওয়াজ পায় তাহলে তো ব্যাস আর দেখতেই হয় না। এই যে গান বাজছিল টোটোতে, নাচতে এমনি শুরু হয়ে গেছে। এখন গান ছাড়াও নাচে ও। তার মধ্যে আবার ওর মিমি ওকে একটা চশমা পরিয়ে দিয়েছে। আবার চশমা পরে যা লাগছে, আবার চশমাটা খুলেও দিয়েছে নিজেই। সারা রাস্তায় বোঝাই যাচ্ছে খুব মজা করতে করতেই গেছে। এদিকে তো মায়ের খুব মন খারাপ, মানে ঠামঠামের। কারণ ওকে সবসময়ই ঘরে থাকে, বাড়িতে সারাক্ষণ একটা হই হট্টগোল, ওকে নিয়ে একদম জমজমাট হয়ে থাকে। আর আজকে চলে আসাতে পুরো বাড়িটাই ফাঁকা হয়ে গেছে। ওকে ছাড়া এমনি ঘর পুরো ফাঁকা। সারাদিনই টাইম পাস হয় ওকে নিয়ে। ওকে নিয়েই সারা দিনের কাজ কিভাবে একটা দিন পেরিয়ে যায় বোঝা যায় না। আজকে থেকে মানে কদিনই মা একদম একা। আবার আসবে মা এখানে 28 তারিখে, ওর জন্মদিনের আগেই আসবে। 28 তারিখ জন্মদিন, ওই 27 তারিখে আসবে আর কি। আমিও আজকে বিকালে যাব, আবার দুদিন পরেই চলে আসব। এই যে মামার বাড়ি পৌঁছেই এখন বিস্কুট খেতে শুরু করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আরে বিশাল বাহাদুর বীর পুরুষ একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মনে এক ইয়েতে বিস্কুট খেয়ে যাচ্ছে। হয়তো খানিক খিদে পেয়ে গেছে, সারা রাস্তা এসেছে, এসে এসে একটা বিস্কুট হাতে ধরে একদম খুব আনন্দের সঙ্গে বিস্কুটটা খাচ্ছে। আর মানে কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কেন খাচ্ছে আমি জানি না। এমনিতেও বিস্কুট খেতে খুবই ভালোবাসে, তবে আমরা খুব একটা বিস্কুট খেতে ওকে দিই না। আমাদের দেবী এই যে শুয়ে শুয়ে গান করছে। আমিও চলে এসেছি, আমি সন্ধেবেলাতেই এসেছি। আমার দেবী আমার সঙ্গে শুয়ে শুয়ে যে গান চলছে এখন। কি গান করছো গো? কি গান গান করছো? গান করছো? গান করছো তুমি এখন? কি গান করছো? বাবা বাবালি, কি গান করছো? হলো? যাই হোক, কালকে আবার অনেক ভোরে উঠতে হবে। কালকে দুর্গাপুর যাওয়া আছে। এই যে এক্ষুনি আমার কাছে ছিল, উঠে চলে গেল চুল ঘাটতে। ওর তো প্রতিদিনের নেশা এটা। যেরকম যারা নেশা করে আর কি, নেশাগ্রস্ত, তারা ওটা ছাড়া যেরকম বাঁচতে পারে না, আমাদের এই পুচকু হচ্ছে এই চুলটা ছাড়া ওর ঘুম আসে না। এবার ঘুম ঘুম এসেছে, তাই এই যে চুল নিয়ে দেখুন কি করছে।
আমরাও ব্লগটা এখানেই শেষ করছি, ওরও ঘুম চলে এসেছে। টাটা বাই, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই পুচকু মেয়েটাকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং যারা আমাদের সাপোর্ট করছেন, লাইক, কমেন্ট, শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন, আমাদের তরফ থেকে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা বাই, গুড নাইট।